আজকে দোকানে একটা কাস্টমারকে ডিম দিতে গিয়ে দুটো ডিম ফাটা চোখে পড়ে। তো ব্যাপারটা কিছুটা এরকম যে প্রথমে আমি সকালে দোকানটা খুলেই কাস্টমারের একটু ভিড় লেগে যায়। তো প্রথমে কাস্টমারটা চায় আমার থেকে বাসমতি রাইস, তো আমি তাকে সাতভোগ কোম্পানির বাসমতি রাইস দিয়ে দিই। এটা হচ্ছে 65 টাকা বিক্রি করি আমাদের এখানে, আমার দোকানে আমি। তোমাদের পাড়ায় বাসমতি রাইস কত দামে বিক্রি হয় তোমরা কমেন্টে জানিও গাইস। তারপরে আমি তার হিসাবটা করতে থাকি। তো হিসাবটা করার সময় আমি দেখেছি অন্যান্য কাস্টমার এই জিনিস আছে নাকি জিজ্ঞেস করে। সেও যেমন চেয়েছিল দুধ আছে নাকি, আমি তাকে জাস্ট ঘাড় নাড়িয়ে জিজ্ঞেস করে দিলাম, হ্যাঁ বলে দিলাম যে আছে। তার দিকে না তাকি, কারণ হিসাব থেকে চোখ সরালেই, একটা ডিজিটের ভুল হলেই আমি আর পয়সা চোখে দেখবো না। ভুল ভাল হলে, কারণ 8 থেকে 10% লাভের ব্যবসা, একটু ভুল হলেই ব্যাস গেল, পয়সা গেল আমার। তো আমি তাকে হিসাবটা করে তারপরে আমি সেকেন্ড কাস্টমারটাকে অ্যাটেন্ড করলাম যে দুধ চেয়েছিল। তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তোমার যদি ব্যবহার ঠিক থাকে, মাল অ্যাভেলেবেল থাকে দোকানে, আর দাম যদি ঠিক থাকে, তাহলে ভিড় যতই হোক কাস্টমার ঠিক লাইন দিয়ে মাল নেবেই। এটা আমি দেখেছি। তো আমিও তাকে, সেও লাইন দিয়ে, তারপরে তার যখন লাইন আসে তারপরে আমি তাকে মালটা দিই। আর প্রত্যেকটা যেমন লিস্ট বানিয়েছি হিসাব টিসাব করে, সেই লিস্ট অনুযায়ী আমি তাকে মালগুলো ঢুকিয়ে দিই। লিস্ট দেখে মাল ঢুকিয়ে দিই, কারণ পরে কাস্টমারেরও হ্যারাসমেন্ট, না এই লিস্টে এটা পাইনি ওটা পাইনি যদি ভুলভাল হয় মালের। তারপরে যেমন কাস্টমার আসতে থাকে, সকালের টাইম তো কাস্টমার আসতে থাকে, আমিও তাদের মালগুলো একবার একের পর এক তাদের চাহিদা অনুযায়ী মালগুলো দিয়ে থাকি। তারপরে চলে আসে র্যাকেট কোম্পানি। আর র্যাকেট কোম্পানি হলো সেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচার যেগুলো হচ্ছে তোমার ডেটল তৈরি করে, ডেটল, তারপরে তোমার লাইজল, তারপরে তোমার লাল হারপিক, নীল হারপিক, ভ্যানিশ, ডেটল অ্যান্টিসেপ্টিক লোশন। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইউকে বেস কোম্পানি। তো আমি তার মালগুলো মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে পুরো বিলটা চেক করে নিচ্ছি, দাম ঠিকঠাক ফেলেছি নাকি, আমার কেনা দাম, আমার টোটাল সব কিছু চেক করে নাও, কম্পিউটারাইজ হলেও তাও চেক করে নিই আমি। তারপরে এক গাদা মাল ভর্তি হয়ে গেছে দোকানে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, তাই পাটাক্সে সাজিয়ে দিলাম মালগুলো সব। তারপরে হাতটা ফাঁকা হওয়ার পর একটা কাস্টমার বলে গেছিলো এক ট্রে ডিম রাখতে, 30টা ডিম। তাকেই ডিম দেওয়ার সময় আমার দুটো ডিম ফাটা চোখে পড়ে। তো আমি দুটো ডিম ফাটা চোখে পড়ে সাইডে রেখে দিই। আমি ইচ্ছা করলেই পারতাম যে দুটো ফাটা ডিম ওর মধ্যে দিয়ে দিতাম, কাস্টমার নিয়ে চলেও যেত, দেখতো না। কিন্তু বাড়িতে গিয়ে সে যখন দেখতো না দুটো ফাটা ডিম আমাকে ও দিয়ে দিয়েছে, তাহলে সে আমার দোকানে আসার আগে দ্বিতীয়বার, তখন 10 বার ভাবতো যে আমার দোকানে যাবো কেন। শুধু শুধু আমি দুটো ফাটা ডিম চালানোর চক্করে আমার দোকানের গুডউইল খারাপ করবো না, শুধু শুধু কাস্টমার হারাবো না আমি। তাই জন্য দুটো ফাটা ডিম আমি সরিয়ে দিই। দেখো গাইস, তোমার যদি লাইফে ইন্টেন্ট ঠিক রাখো আর যদি অনেস্ট হও, যে কেউ যাই কাজ করো, ব্যবসা করো কি জব করো, সাফল্য পাবেই। তারপরে বস্তালা কাকু চলে আসে, তো কটা বস্তা গেল অবস্থা? কাকুর সাথে আমার হিসাবটা দেখো, 17 আর 17 20 আর 20 47। নাকি 47। এই জন্যই আমি হিসাব খুব মন